বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে, যেখানে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের এলডিসি এবং গ্রুপ ডি এক্সামের সিলেবাসকে ফলো করে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দিয়ে আসছি। আজকে আমরা তোমাদের সামনে ভারতীয় ভূগোল থেকে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আমরা ডিসকাশন করব। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা ইজিলি পেয়ে যাবে এবং প্রত্যেকটি ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এর পূর্ব আমরা অনেকগুলি ক্লাস করে নিয়েছি। সেই সমস্ত ক্লাস দেখতে হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাসও দেখে নিতে পারবে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কারেন্ট ইভেন্টস, তারপর ত্রিপুরা জিকে, জব ওরিয়েন্টেড কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। তো সেই সমস্ত ক্লাসও তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। তাছাড়া বন্ধুরা, আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। এর পূর্বে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 50টি কোশ্চেন আনসার নিয়ে এসেছিলাম, ওইগুলিও আমরা পিডিএফ কিন্তু শেয়ার করেছি টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা আজকের যে ক্লাস, এটা সবটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। লাস্টে আমরা 5টি কোশ্চেনও রেখেছি, যেটাতে তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, আনসার করবে, দেখবে কে কত পেয়েছো এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এবং অবশ্যই আমরা লাস্টে তোমাদেরকে দিয়ে দেব এই ক্লাসেরও পিডিএফটি। তাহলে চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। আরেকটি সুখবর আছে বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। তোমরা বলছিলে যে তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসার জন্য, যেহেতু এক্সাম আর বেশি দিন নেই, তাই আমরা এখন তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসতে যাচ্ছি। তো আজকের ক্লাসে বলছে ইন্ডিয়ান জিওগ্রাফি মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এলডিসি গ্রুপ ডি এক্সামের জন্য আজকের এই ক্লাসটি স্পেশালি হতে যাচ্ছে। তো প্রথম প্রশ্ন বলছে, হুইচ ইজ দ্য লিস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? তো বন্ধুরা, ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হচ্ছে সিকিম। সিকিমের মধ্যে লোকসংখ্যা সবচেয়ে কম। কোশ্চেন নম্বর 1 গেল। 2তে বলছে, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পপুলেটেড স্টেট? কোনটি সর্বোচ্চ জনবহুল রাজ্য? তো বন্ধুরা, সর্বোচ্চ জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 2, যে কোনটি হাইয়েস্ট পপুলেটেড স্টেট? তো হাইয়েস্ট পপুলেটেড স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ। তারপর বন্ধুরা কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ইউনিয়ন টেরিটরি ইজ লিস্ট পপুলেটেড ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার যে 8টি ইউনিয়ন টেরিটরি আছে তার মধ্যে কোনটিতে সবচেয়ে কম জনসংখ্যা আছে? তো বন্ধুরা, লাক্ষাদ্বীপের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা আছে, যেটি আমাদের একটি ইউনিয়ন টেরিটরি। কোশ্চেন নাম্বার 4 বলছে, হোয়াট ইজ দ্য লংগেস্ট ট্রেন রুট ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম ট্রেন রুট কোনটি? ভারতের দীর্ঘতম ট্রেন রুট হচ্ছে ডিব্রুগড় টু কন্যাকুমারী। ডিব্রুগড় থেকে যে কন্যাকুমারী রেল রুট আছে, এটাই হচ্ছে ভারতের দীর্ঘতম ট্রেন রুট। বন্ধুরা, মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবে। আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলি নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 5 বলছে, হুইচ কন্টিনেন্ট ইজ লিস্ট পপুলেটেড ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের মধ্যে আমরা জানি যে 7টি কন্টিনেন্ট আছে। তো সেই কন্টিনেন্টের মধ্যে কোন কন্টিনেন্টের মধ্যে লোক সংখ্যা সবচেয়ে কম? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অ্যান্টার্কটিকা। আমরা জানি অ্যান্টার্কটিকা বরফযুক্ত কন্টিনেন্ট, যেখানে বরফ আবৃত থাকে এই কন্টিনেন্ট। তো এখানে লোক সংখ্যা খুবই কম, এখানে বাসযোগ্য পরিবেশ এনভায়রনমেন্ট নেই, তাই এখানে খুবই হাতে গোনা মানুষ ওইখানে বাস করে। আর যদি বন্ধুরা অ্যান্টার্কটিকা বাদে এক্সামে আসে যে অ্যান্টার্কটিকা ছাড়া, তারপর সেকেন্ড পজিশনে কে আছে? তো সেকেন্ড পজিশনে বন্ধুরা আছে অস্ট্রেলিয়া কন্টিনেন্টে লোক সংখ্যা কম বাস করে। ফার্স্ট অ্যান্টার্কটিকা, তারপর আছে অস্ট্রেলিয়া। কোশ্চেন নম্বর 6 বলছে, হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ মেল মাইগ্রেশন ইন ইন্ডিয়া? ভারতে পুরুষ অভিবাসনের মূল কারণ কি? আমরা জানি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্টেটের পুরুষরা এক স্টেট থেকে অন্য স্টেটে তারা কিন্তু চলে যায়। তো কেন চলে যায়? পুরুষরা যে মাইগ্রেশন হয়, তারা কেন হয়? তো বন্ধুরা, আমরা জানি যে পুরুষদের মাইগ্রেশনের ক্ষেত্রে দায়ী হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট। তারা কাজের জন্য তারা বেকার সমস্যায় ভুগে, তাদের স্টেটে তারা কাজ পায় না, তাই কিন্তু তারা দিল্লি, বোম্বাইয়ের মতো শহরে ছুটে যায়। আমরা দেখেছি লকডাউনের সময় মুম্বাই, দিল্লি থেকে কিন্তু প্রচুর পরিমাণে যারা ওয়ার্কার্স আছে তারা কিন্তু বাড়ির দিকে ব্যাক করছিল। তো আমরা এখানে একটা
এক্সাম্পল পেয়েছিলাম যে হ্যাঁ কতটা পরিমাণে মাইগ্রেশন ওয়ার্কার্স আছে যারা নিজের বাড়িঘর ছেড়ে কিন্তু অন্য স্টেটে তারা কাজ করছে। তো পুরুষ মাইগ্রেশনের ক্ষেত্রে, মেল মাইগ্রেশনের ক্ষেত্রে একটা কারণ হচ্ছে যে ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট। কোশ্চেন নম্বর 7 বলছে হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ফিমেল মাইগ্রেশন। হ্যাঁ, ফিমেল মাইগ্রেশনের ক্ষেত্রে কারণটা কী থাকে? ফিমেলরাও মাইগ্রেশন হয়, মাইগ্রেট হয়, এক স্টেট থেকে অন্য স্টেটে, এক জায়গা থেকে অন্য জায়গাতে যায়। তো তারা যাওয়ার ক্ষেত্রে কারণটি হচ্ছে ম্যারেজ। তারা বিবাহ সূত্রে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে মানে বেশি পরিমাণে যায়। যদি বলা হয় মূল কারণ তাহলে কিন্তু ম্যারেজ হবে। অন্যান্য কারণ অবশ্যই আছে, তবে ফার্স্ট থাকে ম্যারেজটা। তো এখানে যেহেতু আমাদেরকে একটা আনসারই করতে হবে, তো এটাই ম্যারেজটা আমরা ঠিক করব। বন্ধুরা, কোশ্চেন নাম্বার 8, ইন্ডিয়া ইজ লোকেটেড ইন হুইচ হেমিস্ফিয়ার। ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? তো ভারত পৃথিবীর নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। বন্ধুরা, ভারত পৃথিবীর নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। কোশ্চেন নাম্বার 9 বলছে হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার টোটাল এরিয়া কত? আয়তন, ভারতের মোট আয়তন কত? তো বন্ধুরা, ভারতের মোট আয়তন হচ্ছে 3.28 মিলিয়ন কিলোমিটার স্কোয়ার। 3.28 মিলিয়ন কিলোমিটার স্কোয়ার। বন্ধুরা, মনোযোগ সহকারে ক্লাসটি করবে, কারণ তোমরা জানো আমরা লাস্টে 5টি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। তো তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে ওই 5টি কোশ্চেনের মধ্যে, দেখবে যে হ্যাঁ কে কতটা শিখেছে। ক্লাস থেকে কিন্তু লাস্টে 5টি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া অ্যাজ কম্পেয়ার টু ওয়ার্ল্ড? অ্যাজ কম্পেয়ার টু ওয়ার্ল্ড হবে। তো বন্ধুরা, এখানে বলছে যে বিশ্বের সঙ্গে যদি আমরা তুলনা করি তো ভারতের ভৌগোলিক ক্ষেত্র কত শতাংশ আছে? বিশ্বের সাথে, ওয়ার্ল্ডের সাথে তুলনা করলে ভারতের যে ভৌগোলিক ক্ষেত্র তা আছে 2.4%। 2.4% হবে সঠিক উত্তর। 2.4% আছে জিওগ্রাফিক্যাল এরিয়া। বিশ্বের সাথে যদি ভারতের জিওগ্রাফিক্যাল এরিয়া আমরা তুলনা করি তাহলে ভারতের জিওগ্রাফিক্যাল এরিয়া আছে 2.4%। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? ভারতের দক্ষিণতম পয়েন্টের নাম কি? তো বন্ধুরা, ভারতের দক্ষিণতম পয়েন্টটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম পয়েন্ট বা বিন্দুটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং জিওগ্রাফিক্যাল টার্ম রিলেটেড টু দ্য পিস অফ সাবকন্টিনেন্টাল ল্যান্ড দ্যাট ইজ সারাউন্ডেড বাই ওয়াটার? জলে ঘেরা উপমহাদেশীয় যে ভূমি আছে সেই ভূমিকে কি বলে? জলে ঘেরা, চারদিক থেকে জলে ঘেরা সেই অংশকে, সেই মহাদেশীয় দ্বীপকে বলে, সেই উপমহাদেশীয় যে ভূমি বা ল্যান্ড এরিয়া থাকে ওইটাকে বলা হয় আইল্যান্ড, মানে দ্বীপ। এখানে সঠিক উত্তরটি হবে আইল্যান্ড। হুইচ অফ দ্য ফলোয়িং জিওগ্রাফিক্যাল টার্ম? ওই জিওগ্রাফিক্যাল টার্মটি হচ্ছে আইল্যান্ড, যেটা পিস অফ সাবকন্টিনেন্টাল ল্যান্ড দ্যাট ইজ সারাউন্ডেড বাই ওয়াটার। চারদিকে জলে এটা কি থাকে? ঘেরা থাকে, মাঝখানে থাকে এই আইল্যান্ড। কোশ্চেন নম্বর 13, হুইচ অফ দ্য ফলোয়িং জিওগ্রাফিক্যাল টার্ম রিলেটেড টু এ বডি অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার অন 3 সাইডস? হ্যাঁ, নেক্সট কোশ্চেনে আমরা, এর আগে কোশ্চেনে আমরা কি করেছি যে চারদিক থেকে কিন্তু জলে ঘেরা, ওইটাকে বলা আইল্যান্ড। আর এখানে বলা হচ্ছে জলে ঘেরা 3 দিকে। একদিকে কিন্তু এখানে ল্যান্ড এরিয়া আছে, তো 3 দিকে জলে ঘেরা আর একদিকে ল্যান্ড এরিয়া থাকলে ওইটাকে আমরা বলি পেনিনসুলা। ওইটাকে আমরা কি বলি? পেনিনসুলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইমাজিনারি লাইন, হুইচ অফ দ্য ফলোয়িং ইমাজিনারি লাইন অলমোস্ট ডিভাইডস ইন্ডিয়া ইন্টু 2 ইকুয়াল পার্টস? ভারতকে কোন কাল্পনিক রেখা দুটি সমান ভাগে ভাগ করেছে? তো বন্ধুরা, ভারতকে ট্রপিক অফ ক্যান্সার যে কাল্পনিক রেখাটি আছে, ট্রপিক অফ ক্যান্সার কাল্পনিক রেখাটি কিন্তু ভারতকে সমান 2টি ভাগে ভাগ করেছে। কোশ্চেন নাম্বার 15, হোয়ার ইজ দ্য লোকটাক লেক সিচুয়েটেড? লোকটাক হ্রদের কথা আমরা শুনেছি, নাম শুনেছি। তো সেই লোকটাক লেকটি কোন রাজ্যে অবস্থিত? লোকটাক লেকটি সিচুয়েটেড হচ্ছে মণিপুরে। মণিপুর রাজ্যে লোকটাক লেকটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ কল্ড অ্যাজ দ্য সরো অফ বেঙ্গল? বাংলার দুঃখ। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? আমরা এর আগে পড়েছি বিহারের দুঃখ। বিহারের দুঃখ হলো কোশি। এখানে আমরা কোশ্চেন পেলাম কি? সরো অফ বেঙ্গল। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার হ্যাজ দ্য লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া? হুইচ অফ দ্য ফলোয়িং রিভার হ্যাজ দ্য লার্জেস্ট বেসিন ইন ইন্ডিয়া? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর দা গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য
লংগেস্ট রিভার ইন পেনিনসুলা ইন্ডিয়া? পেনিনসুলা ইন্ডিয়ার মধ্যে কোনটি লংগেস্ট রিভার নামে পরিচিত? পেনিনসুলা ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট রিভার হচ্ছে গোদাবরী। গোদাবরী হচ্ছে পেনিনসুলা রিভারের লংগেস্ট রিভার। নেক্সট কোশ্চেন নাম্বার 19। দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ইস্টার্ন ঘাট ইজ? ইস্টার্ন ঘাট, পূর্ব ঘাটের সর্বোচ্চ চূড়া কোনটি? পূর্ব ঘাটের সর্বোচ্চ চূড়া হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি হচ্ছে পূর্ব ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ চূড়া মহেন্দ্রগিরি। দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ইস্টার্ন ঘাট হচ্ছে মহেন্দ্রগিরি। কোশ্চেন নাম্বার 20-তে বলছে হোয়াট ফ্র্যাকশন অফ রাজস্থানস টোটাল এরিয়া ইজ কভার্ড বাই দ্য থর ডেজার্ট? আমরা জানি রাজস্থানে থর মরুভূমি আছে, তো সেই থর মরুভূমি কতটা এরিয়া নিয়ে আচ্ছাদিত আছে, কতটা অঞ্চল নিয়ে? প্রায় 60% এরিয়া নিয়ে, প্রায় 60% এরিয়া নিয়ে কি করেছে যে থর ডেজার্ট, সেই থর ডেজার্টটি কিন্তু ওইখানে আচ্ছাদিত, ওইখানে আছে রাজস্থানের মধ্যে। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ নোন এজ দক্ষিণ গঙ্গা? কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? বন্ধুরা, দক্ষিণ গঙ্গা নামে পরিচিত হচ্ছে গোদাবরী। গোদাবরী নদীটি দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এই নদীকে। কোশ্চেন নাম্বার 22, আইজল ইজ সিচুয়েটেড অন হুইচ অফ দ্য ফলোইং রিভার ব্যাঙ্ক? আইজল যে রাজ্যটি আছে বা আইজল যে শহরটি আছে, এটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে আনসারটা হচ্ছে ত্লাং, TLAWNG, ত্লাং রিভার। ত্লাং রিভারের যে তীরে কিন্তু এই আইজল শহরটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 23 বলছে হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? ভারতের লংগেস্ট মানে দীর্ঘতম, এর আগে আমরা বৃহত্তম পড়েছি, লার্জেস্ট পড়েছি, এখানে আছে লংগেস্ট। লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া বললে তাহলে সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র। লংগেস্ট রিভার কি হবে? লংগেস্ট রিভার হবে ব্রহ্মপুত্র। কোশ্চেন নাম্বার 24, অন হুইচ অফ দ্য ফলোইং রিভার আজমির ইজ সিচুয়েটেড? আজমির শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত? আজমির শহরটি লুনি নদীর তীরে অবস্থিত। আজমির শহরটি লুনি নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, আমরা ইদানিং তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসতে যাচ্ছি, তো তোমরা যারা আমাদের চ্যানেলে এখন জয়েন করেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। আমরা তোমাদের এক্সাম যেহেতু আর বেশি দিন নেই, আমরা তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করতে চলছি। তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে রিপ্লাই দেবে যে হ্যাঁ কিভাবে ক্লাস করলে তোমাদের ভালো হবে এবং তোমাদের এক্সাম প্রিপারেশন অনেক আরও এফেক্টিভ হবে। চলো কোশ্চেন নাম্বার 25 করে নিই। এখানে বলছে উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া শেয়ার্স ইটস লংগেস্ট বর্ডার? কোন দেশের সাথে ভারত তার দীর্ঘতম সীমানা ভাগ করে থাকে? তো আমরা জানি যে বাংলাদেশের সাথে কিন্তু ভারত সবচেয়ে বেশি বর্ডার এরিয়া শেয়ার করে থাকে। কোশ্চেন নাম্বার 26 বলছে হুইচ চ্যানেল সেপারেটস আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপ? আন্দামান এবং নিকোবরকে কোন চ্যানেল কি করে ভাগ করে? তো বন্ধুরা, 10 ডিগ্রি চ্যানেল কি করে? আন্দামান এবং নিকোবরকে ভাগ করে দেয়। কোশ্চেন নাম্বার 27, হোয়ার ডিড দ্য গঙ্গা রিভার অরিজিনেট ফ্রম? গঙ্গা রিভারের উৎপত্তি কোথা থেকে? আমরা জানি যে গঙ্গা রিভারের উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে। গঙ্গোত্রী গ্লেশিয়ার। তো গঙ্গা রিভার কোন রাজ্য থেকে উৎপত্তি? উত্তরাখণ্ড রাজ্য থেকে। উত্তরাখণ্ড রাজ্য থেকে গঙ্গা রিভারের উৎপত্তি। তারপর স্পেসিফিক বললে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে গঙ্গা নদীর উৎপত্তি। কোশ্চেন নাম্বার 28, হোয়ার ডাজ দ্য ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মিট? কোথায় ওই ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিলিত হয়েছে? নীলগিরি পর্বতে গিয়ে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কি হয়েছে? মিলিত হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 29 বলছে হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট কটন টেক্সটাইল মিল সেট আপ? ভারতের প্রথম কটন টেক্সটাইল মিল কোথায় স্থাপন করা হয়েছে? তো ভারতে প্রথম মুম্বাইতে 1854-এ ভারতের প্রথম কটন টেক্সটাইল যে মিল ওইটি স্থাপন করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 30 বলছে সর্দার সরোবর ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন দ্য রিভার? সর্দার সরোবর যে ড্যামটি, সেই ড্যামটি নির্মাণ করা হয়েছে কোন নদীর উপর? তো বন্ধুরা, নর্মদা নদীর উপর এই সর্দার সরোবর ড্যামটি নির্মাণ করা হয়েছে। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও ঠিক
এমনিভাবে কিন্তু 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের ক্লাস করে দিয়েছি। ওই ক্লাসটি কেউ দেখে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসগুলি দেখে নেবে। তো আজকের এবং এই যে গুরুত্বপূর্ণ ক্লাস ওইটিও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা নিয়ে এসেছি। কোশ্চেন নাম্বার 31-এ বলছে নেম দ্য স্টেটস থ্রো হুইচ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রো। আমরা একটু আগে পড়েছিলাম যে ট্রপিক অফ ক্যান্সার কী করেছে, ভারতকে সমান দুটি ভাগে ভাগ করেছে। তো এখানে বলা হচ্ছে যে ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তো বন্ধুরা এখানে মিজোরাম, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, মধ্যপ্রদেশ অ্যান্ড ত্রিপুরা, এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। তাহলে কটি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে। বন্ধুরা টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। মিজোরাম, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, মধ্যপ্রদেশ অ্যান্ড ত্রিপুরা। তাহলে চলো নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন দ্য কান্ট্রি। ভারতবর্ষে সবচেয়ে বেশি বনাঞ্চল কোন রাজ্যে আছে? ভারতবর্ষের সবচেয়ে বেশি বনাঞ্চল বন এরিয়া আছে মধ্যপ্রদেশ রাজ্যে। কোশ্চেন নাম্বার 33 অন হুইচ ডে ইজ ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেটেড। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? বন্ধুরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 31 জুন। 31 জুনে প্রতি বছর 31 জুন তারিখে ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট আমরা করে থাকি। কোশ্চেন নাম্বার 34 ভিলাই স্টিল প্লান্ট ইজ লোকেটেড ইন। ভিলাই স্টিল প্লান্টটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা ভিলাই স্টিল প্লান্টটি অবস্থিত ছত্তিশগড় রাজ্যে। কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে ভিলাই স্টিল প্লান্টটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন। বিশ্ব পরিবেশ দিবস আমরা কবে পালন করে থাকি? বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করে থাকি 5 জুন। প্রতি বছরের 5 জুন তারিখে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। বন্ধুরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। আমরা ওইখানে ফ্রি অফ কস্টে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু শেয়ার করে আসছি। আজকে জয়েন করলেও তোমরা এর পূর্বে দেওয়া প্রত্যেকটি ক্লাস এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো এই যে সুযোগটি এটি হাতছাড়া করবে না, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে, ইজিলি পেয়ে যাবে ওইখানে। চলো কোশ্চেন নাম্বার 36 করি। 36-এ বলছে হুইচ স্টেট ইজ কল্ড বাস্কেট অফ ফ্রুট। কোন রাজ্যকে ফলের ঝুড়ি বলা হয়? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন রাজ্যকে ফলের ঝুড়ি বলা হয়? তো বন্ধুরা হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্যকে আমরা ফলের ঝুড়ি বলে থাকি। হুইচ স্টেট ইজ কল্ড বাস্কেট অফ ফ্রুট? হিমাচল প্রদেশ ইজ কল্ড বাস্কেট অফ ফ্রুট। কোশ্চেন নাম্বার 37 হুইচ স্টেট ইজ নোন এজ ফুড বাউল অফ ইন্ডিয়া। খাদ্যের বাটি, খাদ্যের বাটি হিসেবে আমরা কোন রাজ্যকে জানি? তো বন্ধুরা পাঞ্জাব। পাঞ্জাব ইজ নোন এজ ফুড বাউল অফ ইন্ডিয়া। পাঞ্জাব ইজ নোন এজ ফুড বাউল অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 38-এ বলছে হুইচ স্টেট ইজ কল্ড বাম্বো কুইন ইন ইন্ডিয়া। বাঁশের রানী বলা হয় কোন রাজ্যকে? বাঁশের রানী অর্থাৎ কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঁশের কিন্তু উৎপাদন করা হচ্ছে? তো বাঁশের রানী বলি আমরা মিজোরামকে। মিজোরাম রাজ্যকে বাঁশের রানী অর্থাৎ বাম্বো কুইন বলা হয় ভারতবর্ষের মধ্যে। সেই বাম্বো বাঁশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস নির্মাণ বা তৈরি করা হচ্ছে, যেগুলি বিশ্বের বাজারে অনেকটা মূল্যবান। নেক্সট কোশ্চেন নাম্বার 39 হাউ মেনি ন্যাশনাল পার্কস আর দেয়ার ইন ইন্ডিয়া ইন 2021। 2021-এ দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল পার্ক কয়টি আছে? তো বন্ধুরা 2021-এ আজকের দিনে ভারতবর্ষে দেয়ার আর 103টি ন্যাশনাল পার্ক অ্যান্ড 544টি 544 ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন ইন্ডিয়া আছে। তো ন্যাশনাল পার্ক কয়টি আছে? 103টি আছে। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কয়টি আছে? 544। এটি 2021-এর হিসাব অনুসারে। নেক্সট কোশ্চেন নাম্বার 40 হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান বোর্ড ফর ওয়াইল্ড লাইফ কনস্টিটিউটেড।
ওয়াইল্ড লাইফ যে সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ যে পরিবেশকে রক্ষা করার জন্য যে বন্য যে ভারতীয় বোর্ড, সেই বোর্ডটি কবে গঠন করা হয়েছে? ওই বোর্ডটি ওয়াইল্ড লাইফ বোর্ড নির্মাণ করা হয়েছিল 1952 সালে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 41। দ্য কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড এট। কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য, আমরা এটা জানি। এক শৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বিখ্যাত। তো সেই কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি আসামে অবস্থিত, আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 42। দ্য গির ন্যাশনাল পার্ক। দ্য গির ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড। গির ন্যাশনাল পার্কটি এবং গির ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি কোথায় বা কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা, গির ন্যাশনাল পার্কটি গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 43। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান? রাজস্থানের ক্যাপিটাল। তো বন্ধুরা, রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। আমাদের এক্সামে কিন্তু এরকম আসবে যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এবং রাজ্যের ক্যাপিটাল আমাদের জানা থাকতে হবে। তো এখানে তাই আমরা এরকম কোশ্চেনও তোমাদের জন্য নিয়ে এসেছি। এক্সামে যেরকম কোশ্চেন আসতে পারে, মোটামুটি এই 50টি কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা তোমাদেরকে একটা হিন্টস দেওয়ার চেষ্টা রাখছি। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলি করবে। ক্লাসের শেষে পিডিএফও ডাউনলোড করে দেবে, বাড়িতে এগুলি স্টাডি করবে। তাহলে এক্সাম হলে অনেকটা হেল্প হবে বলে এটা আমরা আশা করছি। তো ক্যাপিটাল অফ রাজস্থান কি হবে? জয়পুর। তাছাড়া বন্ধুরা, তোমাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি মক টেস্টও নিয়ে আসার চেষ্টা রাখছি। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট করা যাবে। আমরা এইভাবে তোমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে এক্সামে ভালো স্কোর করা যায় তার জন্য তোমাদেরকে আমরা প্রতিনিয়ত সাহায্য করতে রাজি আছি, এবং তোমরাও অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবে যাতে করে আমরা এরকম ক্লাস আনার জন্য সচেষ্ট থাকি। অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো কোশ্চেন নাম্বার 44 দেখি আমরা। 44 বলছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ছত্তিশগড়? ছত্তিশগড়ের ক্যাপিটাল কোনটি? ছত্তিশগড় রাজ্যের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। ছত্তিশগড় ক্যাপিটাল কি? রায়পুর। কোশ্চেন নাম্বার 45, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ তেলেঙ্গানা? তেলেঙ্গানা যে রাজ্য, সেই তেলেঙ্গানা রাজ্যের ক্যাপিটাল কোনটি? তেলেঙ্গানা রাজ্যের ক্যাপিটাল হচ্ছে, রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানা রাজ্যের ক্যাপিটাল হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 46, হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার্স দ্য মোস্ট বর্ডার্স উইথ আদার স্টেট? ভারত কোশ্চেন নাম্বার 46 বলছে, হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার্স দ্য মোস্ট বর্ডার্স উইথ আদার স্টেট? অন্যান্য রাজ্যের সাথে সর্বাধিক সীমানা ভাগ করে কোন রাজ্যটি? তো বন্ধুরা, আমরা জানি যে উত্তরপ্রদেশ যে রাজ্যটি আছে, উত্তরপ্রদেশ রাজ্যটি কিন্তু তার রাজ্যের যে সীমানা, এটি সবচেয়ে বেশি রাজ্যের সাথে শেয়ার করে থাকে। কয়টি রাজ্যের সাথে শেয়ার করে? 9টি রাজ্যের সাথে। 9টি রাজ্যের সাথে উত্তরপ্রদেশ রাজ্যটি তার রাজ্যের যে সীমানা ওইটি ভাগ করে থাকে। কোশ্চেন নাম্বার 47, হুইচ স্টেট ইজ নোন এজ টাইগার স্টেট ইন ইন্ডিয়া? কোন রাজ্যকে ভারতের বাঘ রাজ্য নামে পরিচিত? অর্থাৎ কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঘ পাওয়া যায়? তো বন্ধুরা, সবচেয়ে বেশি বাঘ আছে মধ্যপ্রদেশ রাজ্যে, তাই এই রাজ্যটিকে আমরা জানি যে মধ্যপ্রদেশ স্টেট ইজ নোন এজ টাইগার স্টেট অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 48, হুইচ ইন্ডিয়ান স্টেট ব্যান্স প্লাস্টিক দ্য ফার্স্ট টাইম? ভারতের কোন রাজ্যটি প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুইচ ইন্ডিয়ান স্টেট ব্যান্স প্লাস্টিক দ্য ফার্স্ট টাইম? ভারতের কোন রাজ্যটি প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করেছে? তো বন্ধুরা, সিকিম রাজ্যটি 1998 সালে সিকিম রাজ্যটি কি করেছে? প্রথম সেই রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ করেছিল। কোশ্চেন নাম্বার 49, হুইচ কান্ট্রি ব্যান্ড প্লাস্টিক ব্যাগস ফার্স্ট? কোন দেশটি প্রথম প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে? তো বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কি করেছে? প্রথম প্লাস্টিকের যে ব্যাগ ওইটি নিষিদ্ধ করেছে সেই দেশে। কোশ্চেন নাম্বার 50 বলছে, হোয়ার ইজ ইসরো হেড অফিস লোকেটেড? ইসরোর যে হেড অফিস আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো ফুল ফর্ম কি? ইসরো ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর হেড অফিসটি কোথায়? ইসরোর হেড অফিসটি কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত। কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে কিন্তু ইসরোর হেড অফিসটি অবস্থিত। তো বন্ধুরা, অ্যাজ প্রমিস তোমাদের জন্য 5টি কোশ্চেন রেখেছি। তো আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, তোমরা
এই 5টি কোশ্চেনের আনসার করো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কত পেয়েছো। এই কোশ্চেনগুলি তোমরা খুব তাড়াতাড়ি আনসার দেওয়ার চেষ্টা করো। আমরা তোমাদের জন্য মক টেস্টও নিয়ে আসতে যাচ্ছি, তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট করে যাবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং ক্লাসের শেষে তোমাদের মূল্যবান কমেন্টও এবং সাজেশন কিভাবে ক্লাস করলে তোমাদের ভালো হয় ওই জিনিসটাও আমাদেরকে জানাবে। পূর্বে এই ক্লাসটির আগেও আমি কি করেছি, আমরা 50টি কোশ্চেনের দিয়েছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, তো সেই ক্লাসটি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে ওই ক্লাসটিও আছে। তাছাড়া আমরা কি করছি, তাছাড়া আমরা জব ওরিয়েন্টেড কোশ্চেনের ক্লাসও করিয়েছি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফিও গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসও পূর্বে করেছি। তো আরও কী কী ক্লাস লাগে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। তো এখানে কোশ্চেন নম্বর 1 বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইমাজিনারি লাইন অলমোস্ট ডিভাইডস ইন্ডিয়া ইন্টু 2 ইকুয়াল পার্টস, কোন লাইনটি ভারতকে সমান দুভাগে ভাগ করেছে। তো আমরা এর আগে উপরে করে নিয়েছি যে ট্রপিক অফ ক্যান্সার কি করেছে, ভারতকে সমান দুটি ভাগে ভাগ করে নিয়েছে। কোশ্চেন নাম্বার 2তে বলছে, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, লার্জেস্ট বললে গঙ্গা হবে আর লংগেস্ট বললে হবে ব্রহ্মপুত্র, ইয়েস। অ্যান্ড কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া অ্যাজ কম্পেয়ার টু ওয়ার্ল্ডের সাথে তুলনা করলে ভারতবর্ষের যে জিওগ্রাফিক্যাল এরিয়া এটা কত পার্সেন্ট আছে, এটা আছে 2.4%। অ্যান্ড কোশ্চেন নাম্বার 4 বলছে, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া শেয়ারস ইটস লংগেস্ট বর্ডার, তো ভারতের সবচেয়ে বেশি ভারত কি করেছে, তার যে এরিয়া বর্ডার এরিয়া সীমানা ওইটা ভাগ করেছে বাংলাদেশের সাথে। অ্যান্ড লাস্ট ওয়ান কোশ্চেন নাম্বার 5, হুইচ স্টেট ইজ কল্ড বাম্বো কুইন, ইয়েস, বাম্বো কুইন বলা হয় মিজোরামকে, মিজোরাম রাজ্যকে বাম্বো কুইন বলা হয়। তো তোমরা আশা করি প্রত্যেকটি আনসার করেছো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এভাবে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দিয়ে যাওয়ার চেষ্টা রাখবো। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, যারা এখনও আমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক সময় পেয়ে যাবে, প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে, ওইখানে আমরা আমাদের ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। এই ক্লাসটিরও পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেব, ওইখান থেকে তোমরা আরও ভালোভাবে ক্লাসটি আরও ভালোভাবে কী করতে পারবে, আরও ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারবে। তাহলে তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এক্সামের প্রিপারেশন অনেকটা ভালো করে নিতে থাকো। ওকে, থ্যাংক ইউ অল।